আজ আপনাদের সামনে আমি ভগবদ্গীতার নতুন ৩য় অধ্যায় পড়ে শোনাব। কর্মযোগ। अर्जुन उवाच जयसि चेत् कर्मणिनः ते मता बुद्धि जनार्दन तत् किं कर्माणि घोत्ते माम নিয়োজয়সি কেশব। এর অর্থ হলো, অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে ভক্তি বিষয়িনী বুদ্ধি কর্ম থেকে শ্রেয়তর হয়, তাহা হলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্ররোচিত করছো? ব্যামিশ্রেণ ইব বাক্যেন বুদ্ধিম মহাসি ইব মে তত একম বদ নিশ্চিত যে শ্রেয় অহম আপনুয়াম। এর অর্থ হলো, তুমি যেন সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো। তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো, কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। ভগবান উবাচ লোকে अस्मिन् দ্বিবিধা নিষ্ঠা পূর্বপ্রোক্তা ময়া অনঘ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। এর অর্থ হলো, ভগবান বললেন, হে অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ অধ্যাত্ম চেতনা উপলব্ধি করতে চেষ্টা করে, আর কিছু লোক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। ন কর্মণাম অনারম্ভত নৈষ্কর্মমম পুরুষ অশ্রুতে ন চ সন্ন্যাসাৎ এব সিদ্ধিম সমাধিগচ্ছতি। এর অর্থ হলো, কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্ম ত্যাগের মাধ্যমেও কেবল সিদ্ধি লাভ করা যায় না। ন হি কশ্চিৎ ক্ষণম অপি জাতু তিষ্ঠতি অকর্ম কৃত কার্যতে হি অবশ কর্ম সর্ব প্রকৃতির্জয়ী গুণৈ। এর অর্থ হলো, সকলেই অসহায়ভাবে মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে ক্ষণকাল থাকতে পারে না। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থন বিমূঢ় আত্মা মিথ্যাচার স উচ্যতে। মূঢ় ব্যক্তি পঞ্চকর্ম ইন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দরসাদি ইন্দ্রিয়গুলি স্মরণ করে, সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়। য তু ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্য আরভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম আসক্ত স বিশিষ্যতে। যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্ম অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণ শ্রেষ্ঠ। নিয়তম কুরু কর্ম তম কর্ম জায়া হি অকর্মণ শরীর যাত্রা অপি চ তেন প্রসিদ্ধত অকর্মণঃ। তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্ম অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। যথার্থাৎ কর্ম নত অন্যত্র লোকঃ অয়ং কর্ম বন্ধনঃ তত অর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গঃ সমাচর। এর অর্থ হলো, বিষ্ণুর প্রতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্ম জীবকে জড় জগতের বন্ধনে আবদ্ধ করে। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার কর্তব্য অনুষ্ঠান করো এবং তার ফলে তুমি সদা সর্বদা জড় জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে।
সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরা উবাচ প্রজাপতি অনেন প্রসবিদ্ধম এষা ব অস্তু ইষ্ট কামাধুক। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান যজ্ঞসহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা যারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্ট পূরণ করবে। দেবান ভাবয়তা অনেন তে দেবা ভাবয়ন্তু বঃ পরস্পরম ভবন্তঃ শ্রেয়ঃ পরম অব্যপ্রাত। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। ইষ্টান ভোগান হি বদঃ দেবাঃ দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তাই দত্তান অপ্রদায় এভ্যো য ভুঙ্ক্তে স্তেন এবসা। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের প্রতি বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন। সুতরাং দেবতাদের দেওয়া বস্তু তাদের নিবেদন না করে যিনি ভোগ করেন তিনি নিশ্চয় চোর। যজ্ঞশিষ্ট আসীন সন্তঃ মুচ্যতে সর্ব কিল্লসৈ ভুঞ্জতে তু অঘম পাপঃ যে পচন্তি আত্মকারণাৎ। ভগবান ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নপাক করে তারা কেবল পাপ ভোজন করে। অন্নাথ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভবা যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। এর অর্থ হলো অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করেন, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপাদন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি হয়, শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। কর্ম ব্রহ্ম উদ্ভবম বৃদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। এর অর্থ হলো যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভব হয়েছে এবং বেদ অক্ষর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবং প্রবর্তিতম চক্রম ন অনুবর্তয়তি ইহ য অঘায়ু ইন্দ্রিয়ারাম মোঘম পার্থ স জীবতি। এর অর্থ হলো, হে অর্জুন, যে ব্যক্তি এই প্রকারে ভগবান কর্তৃক প্রবর্তিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। য় তু আত্মরতি এব সাত আত্মতৃপ্ত চ মানব আত্মনি এব সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে। এর অর্থ হলো, যে ব্যক্তি আত্মাতে প্রীত হয়ে আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য নেই। ন তস্য এবা কৃতেন অর্থ ন আকৃতেন ইহ কশ্চন ন চ তস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যাপাশ্রয়। ন অর্থকৃত অকৃতেন ইহ কশ্চন ন চ তস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যাপাশ্রয়। এর অর্থ হলো, আত্মানন্দ অনুভবকারী ব্যক্তি ইহজগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না। তস্মাৎ আসক্ত সততম কার্যম কর্ম সমাচর আসক্ত হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো, অনাসক্ত হয়ে
কর্ম করার ফলেই পরভক্তি লাভ করা যায়। আজ এ পর্যন্তই। বাকি অংশ বা পরবর্তী অংশ আমি পরের পর্বে আবার পড়ে শোনাবো।